নমস্কার, ভদ্রেশা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। গ্রামীণ ব্যাংকে নতুন নিয়োগ 2026 শূন্যপদ প্রায় 15,000 শূন্যপদ এবং যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। যতগুলো গ্রামীণ ব্যাংক রয়েছে সেটা পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে ত্রিপুরার গ্রামীণ ব্যাংক, আসামের গ্রামীণ ব্যাংক, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং। তো এখানে এই ভিডিওর মাধ্যমে তোমাদের যোগ্যতা থেকে শুরু করে নিয়োগ পদ্ধতি, আবেদন তারিখ, ফর্ম ফিল আপ সম্পূর্ণ তথ্য অর্থাৎ A to Z তথ্য তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নাম অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে। তো চলো একদম নোটিশে চলে যাচ্ছি। তো দেখো আমি নোটিশটা ওপেন করেছি। এখানে বলে রাখি যে তোমাদের যে আরআরবিতে তুমি অ্যাপ্লাই করবে, আরআরবি অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংক, এখানে যেমন দেখো সম্পূর্ণ স্টেট ওয়াইজ রয়েছে। তুমি যেমন আসাম স্টেট থেকে তুমি আসাম স্টেটের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। তুমি যদি ত্রিপুরা থেকে আবেদন করো তাহলে তুমি ত্রিপুরা স্টেটের মধ্যেই পোস্টিং পেয়ে যাচ্ছ ত্রিপুরার ব্যাংকে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তারা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকেই পোস্টিং পেয়ে যাচ্ছে। পাশাপাশি তোমাদের ল্যাঙ্গুয়েজগুলো মেনশন করা রয়েছে, অর্থাৎ সেই ল্যাঙ্গুয়েজে অবশ্যই তোমাদের লিখতে, পড়তে, বলতে জানাটা দরকার। ঠিক আছে, কারণ যে ব্যাংকে তুমি কাজ করবে, যে এরিয়াতে তুমি কাজ করবে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাকে জানতে হবে। তো চলো পরবর্তী আমরা দেখে নিই পরবর্তী কি বলা হয়েছে। তো দেখো এখানে প্রথম যে কন্ডিশন সেটা হলো ভারতীয় নাগরিক হতে হবে। তুমি যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো যে তোমাদের কোন কোন পোস্টগুলো রয়েছে। এখানে প্রথমে তোমাদের একটি ব্যাপার ক্লিয়ার করে দিই, এই যে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টটা দেখছো না, এটা সম্পূর্ণ কিন্তু একটা ক্লার্ক পোস্ট। ঠিক আছে, এবং এই পোস্টের জন্য 18 বছর ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 28 বছর প্রয়োজন। অফিসার স্কেল 1 পোস্টের জন্য 18 থেকে 30 বছর, আর ম্যানেজার পোস্টের জন্য 21 থেকে 32 বছর এবং অফিসার স্কেল 3 পোস্টের জন্য 21 থেকে 40 বছর। অর্থাৎ যদি বলতে হয় মিনিমাম যে এজ হচ্ছে 18 বছর আর ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর। যদি সব কিছু সবকটা পোস্ট যদি মিলিয়ে যদি এজ দেখা হয় তাহলে তোমাদের এরকম এজ প্রয়োজন আছে। তোমরা যদি এসসি এসটি থেকে বিলং করো, দেখো তোমাদের যদি এসসি এসটি থেকে বিলং করো তাহলে তুমি 5 বছর ছাড় পাবে, ওবিসিরা বয়সে 3 বছর। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা কিন্তু 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, আরেকটি ব্যাপার, এখানে যারা তোমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড আছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে তোমাদের কি কি যোগ্যতা প্রয়োজন আমি সেগুলো সম্পূর্ণ তোমাদের কাছে ডেসক্রাইব করছি। দেখো তোমরা যারা যারা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, মানে এই ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, এই পোস্টের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ আর্টস নিয়ে হোক, সায়েন্স নিয়ে হোক বা কমার্স নিয়ে হোক, তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই অ্যাপ্লাই করতে পারবে। এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের দেখালাম যে তুমি যে স্টেটের জন্য অ্যাপ্লাই করছো সেই স্টেটের যে ভাষা সেটা তোমার দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, এবং ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, দেখো এটা কিন্তু আবশ্যিক নয়, তবে তোমার যদি থাকে তোমার এটা ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে, বাট এটা না থাকলেও অ্যাপ্লাই করা যাবে। এর পরবর্তী হচ্ছে অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট, এখানেও দেখো গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। এছাড়া তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে যদি তুমি এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি এইসবের ব্যাপারে তোমাদের যদি কোনো পড়াশোনা করা থাকে, কোনো ডিগ্রি থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে। ঠিক আছে, চলো পরবর্তী আমরা চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে যে অফিসার স্কেল 2, এই পোস্টের জন্য কিন্তু সেই গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং প্রেফারেন্স দেওয়া হবে যদি তোমাদের ব্যাংকিং, ফাইন্যান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি এইসব ব্যাপারে যদি তোমাদের কোনো পড়াশোনা থাকে তাহলে তুমি এখানে মানে অগ্রাধিকার পাবে। এবং 2 বছরের এখানে কিন্তু বলা হচ্ছে অফিসার ইন এ ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউটে পড়াশোনার। তো এখানে দেখো এই জায়গাটা তোমাদের বলে রাখি যে তোমাদের এই যে পোস্টের জন্য মানে ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে কোনো এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন হচ্ছে না, অফিসার স্কেলের জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। শুধুমাত্র এখানে অফিসার স্কেল 2 পোস্টের জন্য তোমাদের 2 বছরের লাগছে, আর অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসারের জন্য 1 বছরের লাগছে, এই দুটো পোস্টে। এছাড়া তোমাদের বাদবাকি পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, চলো পরবর্তী হচ্ছে দেখো তোমাদের প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো এবং যেখানে তোমরা পোস্টিং পাবে অর্থাৎ সেই এরিয়াতে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ চলে অর্থাৎ সেই ল্যাঙ্গুয়েজে নিয়ে তোমাদের একটি পড়াশোনা থাকা দরকার এবং সেটা তোমাদের সেই বোর্ড থেকে তোমার পাস আউট হওয়াটা দরকার। এর জন্যই কিন্তু বলা হচ্ছে যে লোকাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যেন 8 স্ট্যান্ডার্ডে তোমাদের থাকে, সেই লোকাল ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা। এবার দেখো যে সিলেকশনটা কিভাবে হয়। সিলেকশনের জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস মানে তোমাদের ক্লার্ক পোস্টের জন্য তোমাদের রিজনিং থাকে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকে, 40
কোশ্চেন 40 মার্কস, 40 কোশ্চেন 40 মার্কস, 20 মিনিট সময় পাচ্ছ। 80টা কোশ্চেন 80 নম্বরের পরীক্ষা হচ্ছে, 45 মিনিট সময় দেওয়া হচ্ছে। এরপরে তোমাদের যে স্কেল অফিসার স্কেল 1 পোস্টের জন্য সেম কিন্তু তোমাদের একই লেভেলের কিন্তু পরীক্ষা হয়। তারপরে চলে যাবে মেন এক্সামিনেশনে, সেখানে তোমাদের ক্লার্ক অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের রিজনিং থাকবে 40 কোশ্চেন, 50 মার্কস থাকবে, 30 মিনিট সময়। তারপরে কম্পিউটার নলেজের ওপর থাকবে 40 কোশ্চেন, 20 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 40 কোশ্চেন, 40 মার্কস। তারপরে হচ্ছে ইংলিশ অথবা হিন্দি, যে কোনো একটি তোমরা সিলেক্ট করতে পারবে, নয় ইংলিশ না হলে হিন্দি, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের মধ্যে। তারপর নিউমেরিক্যাল অ্যাবিলিটি, সেখানেও তোমাদের 40 কোশ্চেন, 50 মার্কস। তো 200টা কোশ্চেন থাকবে, 200 নম্বরে পরীক্ষা হচ্ছে, 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা সময় পাচ্ছ। তো এই হচ্ছে তোমাদের সিলেবাসের ডিটেলস। তো তোমাদের আবেদন করতে গেলে একদম IBPS এর অফিসিয়াল সাইট থেকে তোমাদের আবেদন করতে হবে। কবে থেকে আবেদন করতে পারবে আমি সেগুলোও তোমাদের বলে দেবো। তার আগে তোমাদের বলে দিই, দেখো এখানে তোমাদের যে জায়গায় তুমি আবেদন করছো সেখানকার যে ল্যাঙ্গুয়েজ এবং মিডিয়াম অফ এক্সামিনেশন সেটাও কিন্তু তোমাদের দেয়া রয়েছে। তো এখানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছো, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো ইংলিশ আছে, হিন্দি আছে, বেঙ্গলি আছে। ওকে, ত্রিপুরাতে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি রয়েছে। তারপরে হচ্ছে তোমরা যারা, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। এবার হচ্ছে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে। ফর্ম ফিল আপ স্টার্ট হবে কবে থেকে সেটা তোমাদের বলি। এর জন্য তোমরা যদি দেখো IBPS এর ক্যালেন্ডার 2026-27-এ তোমাদের দেখতেই পাচ্ছ যে RRB অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংক, গ্রামীণ ব্যাংকের তোমাদের যে শিডিউলে মানে এক্সামিনেশন শিডিউলে অফিসার স্কেল 1, অফিসার স্কেল 2, 3 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট মানে ক্লারিক্যাল পোস্টের জন্য 6 ডিসেম্বর, 12 ডিসেম্বর এবং 13 ডিসেম্বরে তোমাদের প্রিলি এক্সামিনেশন হবে। এবার যদি ডিসেম্বর মাসে হয় তাহলে এখান থেকে তোমাদের বলে রাখি যে, আর যেটা নভেম্বর মাসে যেটা দেখতে পাচ্ছ যে অফিসার স্কেল 1, তো এখানে তোমাদের নভেম্বর মাসে এটা হলে তাহলে সেই অনুযায়ী তোমাদের মোটামুটি ধরে রাখো সেপ্টেম্বর মাসের শুরুতে, সেপ্টেম্বর মাসের তোমাদের ফার্স্ট উইকেই নোটিফিকেশান রিলিজ হয়ে যাবে গ্রামীণ ব্যাংকের জন্য, ঠিক আছে। একসাথে সবকটা পোস্টের নোটিফিকেশানই তো জারি হয়, কিন্তু পরীক্ষাগুলো আলাদা আলাদা ডেটে হয়। তো তোমাদের সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকেই সবথেকে বেশি পসিবিলিটি রয়েছে তোমাদের গ্রামীণ ব্যাংকের নোটিফিকেশান জারি হয়ে যাওয়ার, ঠিক আছে। কারণ এক্সাম ডেটগুলো তোমাদের দিয়ে দিয়েছে, আর এই ডেটেই এক্সামটা হবে। ব্যাংকের ক্ষেত্রে এটাই একটা সুবিধা যে যে ডেটে এক্সাম থাকে সেই ডেটেই কিন্তু এক্সাম হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাংকের প্রসেসিংগুলো খুব তাড়াতাড়ি হয়, ঠিক আছে, মানে জয়নিং প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা, যেগুলো তোমাদের একদম অথেন্টিক নিউজ আমি সেগুলোই তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখতেই পাচ্ছ, এবং রেজিস্ট্রেশন যখন থেকে তোমরা শুরু হবে আমি তোমাদের অবশ্যই ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও দেবো। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো তোমার জেলার নামটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। এবং দেখো তোমাদের ফটো 20 KB থেকে 50 KB, সিগনেচার 10 KB থেকে 20 KB, থাম ইমপ্রেশন, তারপর হচ্ছে স্ক্যান কপি, রিটিন হ্যান্ড ডিক্লারেশন, এগুলো তোমাদের 50 KB থেকে 100 KBর মধ্যে এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন আছে, ঠিক আছে। এগুলো অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে যারা যারা তোমরা আবেদন করবে, যাদের রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। বাদবাকি যখনই আরও কোনো নতুন আপডেট আসবে অবশ্যই সেই আপডেটটা দিয়ে দেবো। তো কিছুদিনের জন্য অপেক্ষা করে যাও। আর ভ্যাকেন্সি মোটামুটি এরকমই তোমাদের ভ্যাকেন্সি থাকে, ঠিক আছে। তো এরকমই তোমাদের মোটামুটি ভ্যাকেন্সি থাকবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।